জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় তুলসী মাতার জয়। তুলসী গাছে জল দেওয়ার সময় কোন পাত্র ব্যবহার করা সবচেয়ে শুভ, আজ এই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। হিন্দু ধর্মমতে তুলসী গাছ হলো শুদ্ধ ও পবিত্র। কথিত আছে যে তুলসী দেবীকে সঠিকভাবে পুজো করলে জীবনের সমস্ত ইচ্ছা পূরণ হয়। তুলসী গাছে জল দিতে হলে সব সময় তামার পাত্র থেকে জল দেওয়া উচিত। তাতে কুণ্ডলিতে গ্রহের অবস্থান মজবুত হয় বলে মনে করা হয়। সনাতন ধর্মে তুলসীর গুণ ও উপস্থিতি এক অপরিহার্য ভূমিকা পালন করে। এই গাছকে অত্যন্ত পবিত্র বলেও মনে করা হয়। পদ্মপুরাণ থেকে গরুড় পুরাণ পর্যন্ত তুলসী গাছের অনেক বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। কথিত আছে যে তুলসী ছাড়া ভগবান বিষ্ণুর পুজো অসম্পূর্ণ। পবনপুত্র হনুমানের নৈবেদ্যে তুলসী ডাল ব্যবহার করা হয়। সেই সঙ্গে বাড়ির এক প্রান্তে তুলসী গাছের মঞ্চ থাকা চাই। এতে মানুষের জীবনে সব কষ্টের বিনাশ হয়। কথিত আছে যে তুলসী দেবীকে সঠিকভাবে পুজো করলে জীবনের সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং প্রত্যেক দিন ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে তুলসী দেবীকে জল অর্পণ করতে হয়। বছরের প্রত্যেকটি দিন তুলসী দেবীকে জল অর্পণ করতে হয়। সূর্যাস্তের পর তুলসী দেবীকে কোনোভাবেই জল অর্পণ করবেন না। তুলসী গাছে জল দিতে হলে সব সময় তামার পাত্র থেকে জল দেওয়া উচিত। তাতে কুণ্ডলিতে গ্রহের অবস্থান মজবুত হয় বলে মনে করা হয়। তাই তুলসী গাছে জল দিলে তামার পাত্র থেকে জল দেওয়া খুবই শুভ। শুধু তাই নয়, তামার পাত্র থেকে জল দিলে স্বাস্থ্যেরও উন্নতি হয়। পিতলের পাত্র থেকে তুলসী গাছে জল দেওয়া খুবই শুভ। তা থেকে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে। বিষ্ণুদেবের সঙ্গে দেবী লক্ষ্মীর আশীর্বাদও বজায় থাকে। অনেকে আবার তামার পাশাপাশি একটি পিতলের পাত্র ব্যবহার করে থাকেন। তাতে আরও শুভ ফল পাওয়া যেতে পারে বলে মনে করা হয়। তাতে সমস্ত বাধা বিঘ্ন কেটে যেতে পারে, পূরণ হতে পারে আপনার সকল ইচ্ছা। তবে তামা বা পিতলের পাত্র যদি না থাকে তাহলে একটি ইস্পাতের বা স্টিলের পাত্র দিয়েও তুলসী গাছে জল দিতে পারেন। আক্ষেপ না করে স্টিলের ঘটি বা পাত্র থেকে জল ঢাললে পজিটিভ শক্তি বৃদ্ধি পায়। পরিবারের প্রতিটি সদস্যের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে। ব্যক্তিকে কখনোই কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। যদি তাও না থাকে তাহলে মাটির পাত্র ব্যবহার করুন তুলসী দেবীকে জল অর্পণ করার জন্য। এতেও তুলসী দেবী অত্যন্ত সন্তুষ্ট হন এবং আপনার সংসারে সুখ সমৃদ্ধি ভরে তোলেন। এবং তুলসী দেবীকে জল অর্পণ করবেন কিভাবে? একটি মন্ত্র অবশ্যই উচ্চারণ করে তুলসী দেবীকে জল অর্পণ করবেন। মন্ত্রটি হল গোবিন্দ বল্লভং দেবীং ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। এই মন্ত্র 3 বার উচ্চারণ করে তুলসী দেবীকে জল অর্পণ করুন। তুলসী দেবীকে জল অর্পণ করতে হলে ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে তুলসী সেবা করলে সবচেয়ে শুভ ফল লাভ হয়। তাহলে আসুন জেনে নিই ব্রাহ্ম মুহূর্ত কি। আগেকার দিনের মুনি ঋষিরা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়তেন। শুধু মুনি ঋষিদের জন্য নয়, সাধারণ গৃহস্থ মানুষের জন্য ব্রাহ্ম মুহূর্তে বিছানা ছাড়া খুব জরুরি। যদিও আজকালকার দিনে আমরা অনেকেই রাত করে ঘুমোতে যাই এবং বেলা করে ঘুম থেকে উঠি। এই অভ্যেস কিন্তু শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার নানা উপকারিতা রয়েছে। আয়ুর্বেদ অনুসারে সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে যে সময় তাকেই বলে ব্রাহ্ম মুহূর্ত। সূর্যোদয়ের সময়ের সঙ্গে এটি স্থান ও সময় বিশেষে বদলে যায়।
আমাদের দেশের পূর্ব প্রান্তে ও পশ্চিম প্রান্তে সূর্যোদয়ের সময়ের মধ্যে অনেকটা পার্থক্য থাকে। সেই হিসেবে এই দুই এলাকায় ব্রাহ্ম মুহূর্তও আলাদা। যখন সূর্যোদয় ভোর 5টায় হবে তখন ব্রাহ্ম মুহূর্ত হবে 3:30। আবার কোনো স্থানে সূর্যোদয়ের সময় যদি হয় সকাল 7টা, সেখানে ব্রাহ্ম মুহূর্ত শুরু হবে ভোর 5:30। ভারতীয় সংস্কৃতি অনুসারে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা, তাই ব্রাহ্ম মুহূর্ত হল স্বয়ং ব্রহ্মার সময়। আধুনিক চিকিৎসাশাস্ত্র অনুসারে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলাটোনিন হরমোন ক্ষরিত হয়, যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে। জেনে নিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার উপকারিতা। এই বিশেষ সময়ে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আধ ঘন্টা প্রাণায়াম করলে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে গৃহস্থের অন্দরে পজিটিভ শক্তি এতটা বেড়ে যায় যে জীবনের পথে নানা বাধা সরিয়ে তিনি অগ্রসর হতে পারেন। জ্ঞানের বিকাশ। ভোর হওয়ার 1.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠে প্রকৃতির মাঝে কিছু সময় কাটানো। দেখবেন দিনের পর দিন এমনটা করলে আপনার ভাবনা চিন্তায় ফারাক আসতে শুরু করবে। সেই সঙ্গে মন এতটাই শান্ত হয়ে যাবে যে রাগ দূরে পালাবে। শাস্ত্র মতে ব্রাহ্ম মুহূর্তে উঠে লক্ষ্মী সরস্বতী মন্ত্র পাঠ করা শুরু করলে পরিবেশে উপস্থিত প্রাণশক্তি, যাকে ভাইটাল লাইফ এনার্জিও বলা হয়, তা এত মাত্রায় অ্যাক্টিভ হয়ে যায় যে কোনো ধরনের দুর্ঘটনা বা খারাপ ঘটনা ঘটার আশঙ্কা হ্রাস পায়। ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি। একাধিক গবেষণায় দেখা গেছে ব্রাহ্ম মুহূর্তে পরিবেশে টাটকা অক্সিজেনের পরিমাণ প্রায় 41% এসে পৌঁছায়। তাই এই সময় ঘুম থেকে উঠে কিছু সময় গাছগাছালির মধ্যে কাটালে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়তে শুরু করে। ফলে একদিকে যেমন ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায়, তেমনি শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষমতাও বাড়তে থাকে। ওজন কমে। সম্প্রতি প্রায় 90,000 মানুষের উপর করা এক গবেষণায় দেখা গেছে সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীরের অন্দরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে তার প্রভাবে মেদ ঝরার প্রক্রিয়া ত্বরান্বিত হয়। ফলে ওজন নিয়ন্ত্রণে আসে, রক্তে শর্করার মাত্রাও ঠিক থাকে। তুলসী সেবার সাথে সাথে কিছু মন্ত্র পাঠ করাও অত্যন্ত শুভ। যেমন প্রথমেই যে মন্ত্রটি পাঠ করবেন সেটি হল ওম নমো ভগবতে বাসুদেবায়। মানে আপনি স্বয়ং শ্রীকৃষ্ণ বাসুদেবকে আপনার প্রণাম জানাচ্ছেন। ব্রাহ্ম মুহূর্তে উঠে এই মন্ত্র অবশ্যই উচ্চারণ করুন। ক্লেশনাশক মন্ত্র। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। প্রতিদিন এই মন্ত্র জপ করলে কলহ দূর হয় এবং পরিবারে শান্তি স্থাপিত হয়। এবং শান্তিদায়ক মন্ত্র উচ্চারণ করুন। শ্রীরাম জয় রাম জয় জয় রাম। বজরংবলী রাম নাম জপ করতেন। এই মন্ত্র নিয়মিত জপ করলে মনে শান্তির বাস হয়, ব্যক্তি চিন্তামুক্ত হয় ও মস্তিষ্ক শান্ত হয়। রাম নামের জপকে সর্বোত্তম মনে করা হয়েছে। এর ফলে সমস্ত ধরনের নেতিবাচক চিন্তাভাবনা সমাপ্ত হয় এবং মন স্বচ্ছ হয়। সংকটমোচন মন্ত্র পাঠ করুন। ওম হং হনুমতে নমঃ। মনে কোনো ধরনের ভয় আশঙ্কা থাকলে প্রতিদিন এই মন্ত্র জপ করুন। এর ফলে ভয় মুক্ত থাকবেন, সমস্ত কাজে সাফল্য লাভ করবেন। এই মন্ত্রের প্রভাবে ব্যক্তির আত্মবিশ্বাস বাড়ে। বজরংবলীকে সিঁদুর, গুড় ও ছোলা অর্পণ করে নিয়মিত এই মন্ত্র জপ করলে
সাফল্য ও যশ লাভ করা যায়। আবার মৃত্যুতুল্য কষ্ট হলে নিয়মিত এই মন্ত্র জপ করবেন এবং সর্বশ্রেষ্ঠ এই কলিযুগের মহামন্ত্র অবশ্যই জপ করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র এমনভাবে জপ করবেন যেন আপনি এই মন্ত্র উচ্চারণ করার সাথে সাথে নিজে শুনতেও পান। এবং এই মন্ত্র 108 বার মানে এক মালাও যদি আপনি দিনে জপ করেন আপনার জন্য অতি শুভ। এবং এই মন্ত্র জপ করার পূর্বে আপনি যদি মালা ধরে জপ করেন তাহলে অবশ্যই এই মন্ত্রটি আগে বলুন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই মন্ত্র বলার পর তারপরে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। আপনার সারা দিনটা খুব ভালো কাটবে এবং আপনার ও আপনার পরিবারে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে। জীবনে সুখ সাফল্য লাভ করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে হরে কৃষ্ণ রাধা রাধা বলতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনুরোধ রইল। হরে কৃষ্ণ, রাধে রাধে।